আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন বাজে সন্ধ্যা 6:30। আমি শনিবারে ভয়েস দিচ্ছি, এটা শুক্রবারের ভিডিও ছিল। এই যে আমাদের রামিসা বুড়িও বসে আছে, আর এই যে মামির বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভাগ্নি এসেছে, ভাগ্নি সবাইকে হাই বলে দিল। তো দেখি আমার মামি জান কি করছে। মামি কষ্ট করে কী কী আয়োজন করেছে। কালাইপুর ভেজেছে, ছোলা, পায়েস রান্না করেছে। মামির হাতে পায়েস খুবই মজার হয়, যখনই আসে তখনই আমি এই পায়েসটা খাই। আর মামি শাড়ি পরেছে, মামিকে আজকে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো মামি এক হাতে সব কিছু করেছে। আর এই হচ্ছে মামির ড্রয়িং রুম। তো মামি বলছে নাস্তা করে নাও, তারপরে কি করবে করো। তাই যে রামিসা বুড়িকে নিয়ে আমিও বসে গেলাম। আর ভাগ্নিকে বললাম যে তুমিও বসে যাও, মামিকেও ডাকছি। মামি বলছে যে নিপা তুমি তো আবার লাল চা খাও, তোমাকে লাল চা করে দিই, দুধ চা খাওয়াবো না। কারণ এর আগে আমার ভাগ্নির বাসায় যখন গিয়েছিলাম, দুধ চা খাওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম। এই কারণে মামি বলছে না বাবা, আমি আর তোমাকে দুধ চা দিব না, লাল চাই তোমাকে খাওয়াবো। তাই তো বসে পড়েছি। খেজুরও ছিল, বিস্কিট ছিল। তো যাই হোক, খাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে মামি জান আমাদেরকে ডেকেছে, শখ করে কষ্ট করে যেটুকুই পারে রান্না করেছে। এই আন্তরিকতায় ভালোবাসাটাই আমার কাছে অনেক বেশি। মামি জানের হাতে সে মজার পায়েস খাচ্ছি আর গল্প করছি। একসাথে হলে যা হয়, মামির মনের সব গল্প আমার সাথেই শেয়ার করে, আর আমার ভাগ্নির সাথে। আমার ভাগ্নি হচ্ছে মামির যা, মানে দেবরের ওয়াইফ। তাই তো পারিবারিক গল্প চলছে, সবাই মিলে নাস্তা করছি আর গল্প করছি। তো মামি বারবার বলছিল মুড়ি খাও, মুড়ি খাও, মুড়ি দিয়ে পায়েস খাও। আর মামির বাসায় এই যে কুটুর সোনাকে দেখতে পাচ্ছেন, একে কিন্তু ছোটোবেলা থেকে মামি মানুষ করে না, হুট করে নাকি একদিন বাসায় চলে এসেছে। সেখান থেকে মামি খাবার টাবার দেয়, যত্ন করে, তো ওইখানেই থেকে যায়। তো মামি আসলে বিড়াল অনেক পছন্দ করে, ঠিক আমার মতো। আর এই যে আমি, ভাগ্নি, রামিসা, মনি, বড় মামি, আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। তো রাতের খাবারের সময় হয়ে গেছে, অলরেডি 9:30 মতো বেজে এসছে। তো আমি মামিকে বললাম মামি খাবার দিয়ে দেন। তো মামি পোলাও রান্না করেছে, বেগুন তেলে ভেজেছে, সবজি, গরুর গোশ, মুরগির গোশ আর সাদা পোলাও। তো আমি যখনই আসি না কেন, মামি আমার জন্য সাদা পোলাও রান্না অবশ্যই করে। নিষেধ করলেও মামি শোনে না, এটা মামির সবচেয়ে একটা বড় খারাপ অভ্যাস। তো মামি আগে ঝাল খেত না, ইদানিং খুব ঝাল খায়। তো আমি মামিকে যখনই আসি তখনই বলি মামি এত বেশি ঝাল খান। তো এইবার এসে দেখছি না, মামি কম ঝাল দিয়ে রান্না করেছে আমাদের জন্য। তো অনেক দিন পরে সাদা পোলাও খাচ্ছি। সাধারণত পোলাও খাওয়া হয় না, কারণ বাচ্চারা কেউ বাসায় থাকে না। তো আপনারা তো দেখেছেন, আমরা শাক সবজি এগুলোই বেশি খাই। আজকে অনেক মজা করে সাদা পোলাও দিয়ে, সবজি দিয়ে, মাছ দিয়ে, সালাদ দিয়ে খাচ্ছি। খুবই মজার হয়েছিল রান্নাগুলো। তা খাওয়ার পরে মামি আবার বেঁধে দিয়েছে, এই তো মুড়িও দিয়েছে, পোলাও দিয়েছে, সবজি যা যা দেওয়ার দরকার সবই দিয়েছে। আমার ভাগ্নিকেও বেঁধে দিয়েছে। রংপুরে বুড়িমারির মুড়ি নাকি অনেক মজা, মামি বারবার বলছিল মুড়ি খেয়ে দেখো কেমন লাগে। তা আমি বললাম ঠিক আছে, মুড়ি দেন তাহলে। তো মামা আবার দোকান থেকে আমাদের জন্য পান নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা পানের আড্ডা না করলে কি চলে। এখন আমি আর মামি পান খেয়ে নিচ্ছি। তো পান খাওয়া শেষ হলে বাসায় চলে যাব। আজকের ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান চলে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।